আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। বন্ধুরা, এখন রাত্র 11:44 বাজে বাংলাদেশে পিএম 11:44। আমার কম্পিউটার স্ক্রিনে দেখা যাচ্ছে 11:45। এই মুহূর্তে আমি জেগে রয়েছি কেন জানেন? আমি জেগে রয়েছি আমার কিছু মনের আকুতি মিনতি মালিকের দরবারে বলা। গভীর রজনী যখন হয় তখন আল্লাহর দরজা টাস 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 করে খুলে যায় বান্দার জন্য। সবাই ঘুমায় যায়, কিন্তু আমার মালিক আল্লাহ কখনো ঘুমান না। তিনি চেয়ে থাকেন বান্দার কোন সময় কি প্রয়োজন, কি দরকার, তিনি সবসময় চেয়ে থাকেন। তো সেই মালিকের দরবারে কিছু কায়মনো বাক্যে মাঝে মধ্যে আমি হাউমাউ করে কিছু কথোপকথন করি। আমার সাউন্ড প্রুফ করা স্টুডিও, রেকর্ডিং স্টুডিও, তো বাইরে আওয়াজ ভিতরে যায় না, ভিতরে আওয়াজ বাহিরে যায় না। যে স্থানে যে এক স্থানে জোরে জোরে হাউমাউ করে চিল্লে ফেলে যদি আওয়াজ করি আর একেবারে রুম ফাটাই ফেলাই, বাহিরে সামান্য চুল পরিমাণ আওয়াজ যাবে না, আর বাহির থেকে ওখানে আসবে না। তো এই গভীর রজনীতে সেই মালিককেই হাউমাউ করে চিল্লাই ফেলাই মাঝে মধ্যে কিছু না কিছু বলি আর কি, বুঝছেন? জানি না আমাকে কে কত দূর চেনেন আর না চেনেন, সেটা কোনো বিষয় না। আমাকে কবরে যেতে হবে, একদিনকে আমাকে কবরে যেতে হবে। এমন জীবন করহে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ভিতরে খুব ব্যথা, কষ্ট, বেদনা, এত পরিমাণ কষ্ট, বেদনা, কষ্ট যা আমি ভাষায় ব্যক্ত করে পারবো না। সেই কষ্ট, বেদনা এগুলো আপনাদের কাছে যদি বলি আপনারা কিছুই পারবেন না, হয়তোবা আফসোস করবেন খুব পরিমাণ। আর মাঝে মধ্যে দেখা গেছে আমার প্রাণের প্রিয় যারা আছে, অনেক একেবারে ভিতরের গহীনের ভিতরে যাদেরকে স্থান দিয়েছি, ভালোবাসি, তারা হয়তোবা দেখা গেছে আফসোস করবে, আর পাশাপাশি বলবে হুজুর আপনার কি প্রয়োজন বলেন, আমরা তাই দেব। সর্বোচ্চ আমার কিছু ছাত্র স্টুডেন্ট যারা আমাকে চেনে, এক কথায় মোটামুটি আর কি, যারা আমাকে চেনে তারা সর্বোচ্চ দিয়ে আমাকে হাজার হাজারো লাখ লাখ টাকা দিয়ে আমাকে উপকার করতে পারবে, এটা সত্য কথা। কিন্তু আমি যদি আমার ওই স্টুডেন্ট কলিজার টুকরাদেরকে বলি, বাবা তোমার স্থানে আমি দাঁড়াইলে বা তোমার বগলের নিচে আমি পড়ে যাব, আমার থেকে তুমি ডবল লম্বা চওড়া, বিশাল দেহের অধিকারী, এত ভালোবাসা, এত মহব্বত করো, কি কারণে, কোন কারণে? তুমি আর আমি তো সেম বয়স বললেই চলি, অনেক জায়গায় লেখাপড়া করছো, কোথায় তোমার মন ভালো লাগে না, তাই আমার ইউটিউব চ্যানেল দেখেছো, আমার পড়াশোনার অভিজ্ঞতা দেখেছো, আমার মাধুর্যপূর্ণ কথা হয়তো বা দেখেছো, হইতে পারে আমার কোনো একটা কথা তোমার কাছে ভালো লেগেছে, তাই তুমি আমার কাছে আসছো। আর সেই ভালোবাসায় তুমি অনেক বড়। আমার এমন এমন কিছু ছাত্র আছে যারা মুফাসসির, তাফসির করে, মিশকাত আমার কাছে পড়েছে, আমার থেকে অনেক বড়, কিন্তু আমার আমার কাছে এসে তারা পড়েছে, সেই হিসেবে আমার ছাত্র। ডোন্ট মাইন্ড বন্ধুরা, আপনারা যারা শুনছেন কষ্ট পেন না, যে হয়তোবা এর ভিতরে জন্মের অহংকার, হিংসা, তাকাব্বুর, হ্যাঁ অবশ্যই হিংসা, তাকাব্বুর, অহংকার কম বেশি সবার ভিতরে আছে, আর আমার ভিতরেও থাকাটা একটু স্বাভাবিক। তো যাই হোক, আমি এত বক বক করবো না। গভীর রজনী যেটা মালিকের দরবারে বলছি, সেটাই আমি আপনাদের কাছে কিছুটা শেয়ার করব। আমাকে কোনো টাকা পয়সা দেওয়ার দরকার নেই। আমাকে যারা ভালোবাসা মহব্বত করে, টাকা চাইতে না চাইতেই আমার ব্যাংক ব্যালেন্স মোটামুটি কিছু কিছু তারা দেয়। আমি আমার নিজের স্বয়ং সম্পূর্ণ টাকা পয়সায় বর্তমানে আমি চলি না। ইতিপূর্বে আমি সত্য কথা, অনেস্টলি কথা যেটা বলছি, ইতিপূর্বে না, বরং ছোটকাল থেকে যখন মোটামুটি আর কি বুঝি, বালেগ হয়েছি বললে চলে, তখন থেকে এই পর্যন্ত নয়, বরং এই 8 মাস পূর্বের কথা বলছি আর কি। 8 মাস থেকে আমার একানা পয়সা ব্যক্তিগতভাবে আমার কখনো খরচ করা লাগে না, আমার সংসারেও নয় আর আমার কোথাও না। কিন্তু এই 8 মাস পূর্বে 2024 সালে শেষ, আপনার শেষের দিকে কয়েকটা মাস আছে, আর এই যে আপনার জানুয়ারি, ফেব্রুয়ারি, আপনার আজকে বোধ হয় কয় তারিখ, 3 তারিখ বা 4 তারিখ, যাই হোক। তো দেখা গেছে এর ভিতরে আমার এই 8 মাস পর্যন্ত এক আনা পয়সা আমার ব্যক্তিগত ইনকাম সোর্স নাই। মাত্র সামান্য কিছু হাদিয়া সরাসরি যেটা পাই, ওটার মাধ্যমে আপনার সংসার চলায়, আর বাকি মাদ্রাসা যত খরচ ইত্যাদি আছে না আছে, আমার কিছু স্টুডেন্ট যারা মোটামুটি চেনে তারা আমার ব্যাংক ব্যালেন্সে পাঠিয়ে দেয়। তাদের টাকা পয়সার মাধ্যমে আমি দিনী প্রতিষ্ঠানটি সুচারুভাবে আলহামদুলিল্লাহ চালিয়ে আসছি, আমার কোনো সমস্যা হয় না।
আমার পার্সোনাল যেটা আমি পার্সোনাল ভাবে চলতে পারি, তবে আমার এই যে কিছু কিছু হাদিয়া তোহফা আমার ছাত্র স্টুডেন্ট যে বা যারা রয়েছে তারা যে পরিমাণ দেয় তাই তুমি জব আলহামদুলিল্লাহ। তো যাই হোক বন্ধুরা, যে কথাগুলি বলবো, কথা বললে তো আপনার বিভিন্ন শাখা প্রশাখা বের হয়ে যায়। আসলে আমাকে যারা চেনছে মোটামুটি আর কি, আমাকে চেনা না চেনা কোনো বড় কথা না। আমার ভিতরে বিশাল কোনো এলেম কালামের ইয়া নাই যে আমি অহংকার তাকাবুর করি একেবারে পুরা দেশ কাঁপাবো বা আমি নিজেকে অনেক কিছু মনে করি, এরকমটা নাউজুবিল্লাহ না। আপনারা মনে মনে যা কিছু ভাবেন না ভাবেন আপনাদের ব্যক্তিগত বিষয়। আমি শুধু এতটুকু বলতে চাই, দেখেন, এই ভালোবাসা, এই মোহাব্বত, আপনারা যারা আমাকে হেল্প করতেছেন, আমি তো আপনাদের কাছে টাকা চাচ্ছি না, পয়সা চাচ্ছি না, তারপরেও আপনারা আমাকে অনেক ঋণী বানাইতেছেন। কিরকম ঋণী? বারবার বারবার ফোন দিয়ে, হুজুর আপনার কি লাগবে, হুজুর আপনার কি দরকার, হ্যাঁ, অনেক কিছু আমাকে জিজ্ঞাসা করে না করে দেখা গেছে হঠাৎ করে টাকা পাঠাই দেন। সৌদি আরব আমার ছাত্র আছে, ইটালি আমার ছাত্র আছে, সৌদিও আছে আলহামদুলিল্লাহ, মালয়েশিয়া আমার ছাত্র আছে, যারা 2 লাখ 3 লাখ টাকা মাস ইনকাম করে, এরকম আমার ছাত্র আলহামদুলিল্লাহ আছে। মিথ্যা না, আল্লাহি না, অহংকার করছি না, আল্লাহর কসম, যার হাতে আমার জীবন ভরণ, হাজার হাজার লক্ষ টাকাও, লক্ষ লক্ষ টাকাও ইনকাম করে, এরকম ছাত্র আমারও আছে। আমার থেকে অনেক বড়, যে আপনার সিনিয়র, আমি একেবারে তার বগলের কাছে পড়ে যায়। তা অনেক আছে তাদের বাচ্চা কাচ্চা হয়ে গেছে, সে বাচ্চা কাচ্চার বয়স বলতে গেলে এক স্থানে দাঁড়াইলে আপনার বয়সের দিক দিয়ে হয়তো বা এরমের হইতে পারে, কিন্তু সমান সমান হয়ে যাবে, এরকম আমার স্টুডেন্ট যারা আছে, আমার অনেক বড়, কিন্তু আমার কাছে পড়াশোনা করছে আলহামদুলিল্লাহ। তো তারা অনেক সময় মহব্বত করে ভালোবাসে, টাকা পয়সা দেন। আচ্ছা, আমার মূল বিষয়বস্তু হলো, আপনারা যারা এত ভালোবাসেন, এত মোহাব্বত করেন, আল্লাহ আকবার, আমি একটা প্রশ্ন করি, আপনার এত সময় যে বক বক কথাগুলি করলাম, এই 7 মিনিট 3 সেকেন্ড বা 5 সেকেন্ড চলতেছে, আমি শুধু একটু বলবো আপনার কাছে প্রশ্ন, আসলে আমি যদি মরিয়া যাই, আপনারা কি আমার কবর ভিতরে আমার সাথে যাবেন? হ্যাঁ, আপনারা কি আমার কবর ভিতরে যাবেন? আচ্ছা, আপনারা কি মনে করছেন, এই ভালোবাসা, এই মোহব্বত, এত কিছু করেন, আপনাদের কবর ভিতরে আমি যাব, এটা কি আপনি মনে করছেন? না বন্ধু, আমি আপনার কবর ভিতরে যাব না, আপনি আমার কবর ভিতরে যাবেন না। তাহলে কি, কিসের বিনিময়, কিসের বিনিময় এত ভালোবাসে, এত মোহব্বত করছেন? অনেক এরকম আছেন, আপনার বিদেশ থেকে আপনার একটা কম্বল, একটা ল্যাপটপ ইয়ে নিয়ে আসেন না, বোঝাবার বহনে টাকা খরচ হবে, হেলিকপ্টার ইত্যাদিতে বা প্লেনে টাকা খরচ হবে, অথবা বোঝাবার ভয়তে মা বাবার জন্য আনেন না, কিন্তু সেই আমার মতো নগণ্য ব্যক্তির আপনার এমন কি উপকার আপনার করেছি যে বিশাল বড় 4-5 জন শুইতে পারবে এই পরিমাণে কম্বল বাহির থেকে কিনে নিয়ে আসেন। ওই কম্বল তো আপনার বাংলাদেশেও পাওয়া যায়, একেবারে আল্লাহ কিরা কেটে কসম কেটে তারপরে বলছেন নিয়ে আসছে এখান থেকে। দরগা বাজার বাড়ি এরকম ব্যক্তি, জাহাঙ্গীর ভাই নাম করে, আমি নামটা বলে দিলাম। আমি কোনো ডোকসাফা কথা বলছি না, মিথ্যা চাপাবাজি কথা বলছি না। আমার এই গল্পগুলি বলার উদ্দেশ্য একটাই, এত ভালোবাসা, এত মহব্বত দিয়া যাকা যারা এরকম করতেছেন, আপনাদের কাছে প্রশ্ন আবারও করছি, আসলে কিসের বিনিময়, কোন কারণে আপনারা এরকম ভালোবাসা বাসতেছেন? আপনারা কি আমার কবরে যাবেন? আমি কি আপনাদের কবরে যাব? প্লিজ, সবাইকে বলবো, ভালোবাসা দেন আর না দেন আপনার ব্যক্তিগত বিষয়, এতটুকু বলবো, প্লিজ একটু আমাকে ওয়াদা করেন, একটু ওয়াদা দেন আমাকে। আপনাদের যদি মালিক যদি জাহান্নামে না নিয়ে যদি জান্নাতে নেন, মালিক যদি আপনাদের জাহান্নামে না নিয়ে জান্নাতে নেন, প্লিজ আমার মতন অদমকে ভুলবেন না, আমার মতন অদমকে ভুলবেন না, আমাকে একটু আপনার স্থানে আমার একটু জায়গা করে দিবেন, একটু ওয়াদা করেন প্লিজ। কবর বড় ভয়ঙ্কর, কবর বড় ভয়ঙ্কর, যেখানে সাপ বিচ্ছুর ঘর, যেখানে সাপ বিচ্ছুর ঘর, যেখানে আলো নেই, বাতি নেই, মা বাবা নেই, কিছুই নেই, একা একা নীরব বিচ্ছন্ন স্থানে থাকতে হবে। এই যে কত সুন্দর কারেন্টের বাতি জ্বলতেছে, একেবারে সাউন্ড প্রুফ করা রুম, বাইরে কোনো আওয়াজ আসছে না, ভিতর থেকে বাইরে কোনো আওয়াজ যাচ্ছে না, একা একা বসে বসে আমি এখানে মনে করে আছি। হঠাৎ যদি আইপিএস আছে যদিও, কিন্তু যদি আইপিএস নষ্ট হয়ে যায় আর আপনার এই বাতিটা নিভে যায়, কারেন্ট চলে যায়, তাহলে আমার পরিস্থিতি কি হবে? আমি কেমন কেমন অবস্থা, শুধু দুনিয়ার একটা এক্সাম্পল দিচ্ছি।
আমি এখানে আছি, আমার স্ত্রী, পরিবার, পরিজন আমার পাশে বাড়ি। সে স্থানে তারা ঘুমন্ত অবস্থা আছে। আমার 3টি সন্তান আছে, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল্লাহ, ফৈজুল্লাহ, আব্দুর রহমান। আমি যখন চলে যাব সাথে সাথে তারা আমার 8 লক্ষ টাকার কম্পিউটার যা কিছু আছে না আছে সব কিছু তারা বুঝে নিয়ে নেবে। যার 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 তা শেষে বুঝে নিয়ে নেবে। আমার প্রাণের প্রিয়তম স্ত্রী যাকে নিয়ে আমি বসবাস করতেছি, উনিও হঠাৎ করে আমাকে ভুলে যাবে। উনিও ভুলে যাবে, এক সময় দেখা যাচ্ছে উনিও চলে যাবে উনি আপনার অপর স্বামীর ঘর হয়তো বা করতে চলে যাবে, নিজের সন্তানকে ভুলিয়া। কেননা ওনার ভিতর প্রেম প্রীতি মহব্বত ভালোবাসা আছে, তো অন্য অন্য বস্তু ওনার ভিতরে আছে, উনি তো থাকবেন, উনিও চলে যেতে পারে। সুতরাং বুঝতে পারলাম কি, যার যার কবরে শেষেই থাকবো। আমল কি নিয়েছি, আমল কি নিয়েছি, মালিকের কাছ থেকে কি আমল চেয়েছি, কিসের বিনিময়ে আপনারা এত ভালোবাসতেছে, আমি আপনাদেরকে ভালোবাসতেছি। এই মাত্র এই 10 মিনিট পূর্বে আমাকে একটা মেসেজ দিয়েছে কহল দিয়ে হলুদ বিটার ইমরান নাম করিয়া ছেলেটি। ইমরান ছেলেটি এত নম্র ভদ্র একটি ছাত্র আমার ছিল। অনেক চেষ্টা প্রচেষ্টা করেছি। ওর কণ্ঠস্বরটা এত চমৎকার ছিল। ওর বয়স বোধ হয় তখন 11 বা 12, একটু কম বেশি হইতে পারে ছেলেটির। তখন থেকেও আমার কাছে বক্তব্যে পড়তো, এত ফাইন কণ্ঠস্বর ছিল। এখন শুধুমাত্র সে আফসুস আর আফসুস করতেছে, বলতেছে যে আমি অনেক মিস করি আপনাকে, অনেক মিস করি হুজুর, আপনাকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। ভাইরে, ভালোবাসা তো কয়েক প্রকার হইতে পারে। প্রেমিক প্রেমিকের ভালোবাসা হইতে পারে, আল্লাহর সাথে প্রেম প্রীতি, রসুলের সাথে প্রেম প্রীতি, জায়েজ ভালোবাসা, নাজায়েজ ভালোবাসা, অনেক কিছু হইতে পারে। তো ইমরান নাম করে কল দেওয়া, এত পরিমাণ লেখছে, অনেক লেখা পাঠিয়েছে, হুজুর আমি আপনাকে অনেক ভালোবাসি, অনেক মিস করি হুজুর, অনেক মিস করি হুজুর, আপনি আমাদের একটু দোয়া করবেন হুজুর। এইরকম ভাবে লিখছে হুজুর, আমি যদি বেঁচে থাকি, যে প্রান্তে আপনি থাকেন না কেন, ইনশাল্লাহ আমি আপনার সাথে একটু দেখা করবো। এরপর ওই কহলদি হলুদ বিটা মাদ্রাসার আর একটা ছেলে আপনারা ছিল, ওর বাবা আপনার সিঙ্গারাপুরি দোকান ছিল। ওই ছেলেটিকে অনেক প্রহার করেছিলাম, অনেক মারা মারছিলাম ওকে ভালো করার উদ্দেশ্য করিয়া। ও যে কোনো কারণবশত ঘন ঘন একটু বাড়ি যেত। আর যে নষ্ট ছাত্র ছিল না, অনেক ভালো ছাত্র ছিল, বেরোন অনেক ভালো ছিল বিধায় তাদেরকে আমি প্রহার করতাম বেশি। আচ্ছা, আমার এই কথাগুলি যারা শ্রবণ করছেন একটু কমেন্টস করবেন যে আসলে আমার কাছে কে কে পড়েছেন, আমার সাথে আপনার থেকেছেন, পাশাপাশি আমার সাথে একেবারে বন্ধুত্ব সুলভে ছিলেন, বা যেভাবে হোক আমাকে একটু চেনে, একটু কমেন্টস করে জানাবেন যে আমি কথাগুলি যা বলছি সত্য না মিথ্যা। আমি তো সবাই নাম বলতে পারবো না। আমি কহলদিয়া হলুদ বিটা মাদ্রাসায় পড়াশোনা করেছি, নগরকান্দা গোয়ালদি নাম করে মাদ্রাসায় পড়াশোনা করেছি। তারপর ওদিকে আদ্রশী চন্দ্রপাড়ার কাছে দরগা বাজার কেন্দ্রীয় জামি মসজিদে ইমাম ছিলাম, এবং মোল্লা বাড়ি বা মোল্লার মোড় নাম করে একটা মসজিদ ছিল, মাদ্রাসা ছিল, ওখানে শিক্ষকতা করেছি। এরপরে ঢাকা মাদ্রাসাতুল মাদিনা আমার সম্বন্ধে যে মাদ্রাসাটা ছিল সেখানে শিক্ষকতা করেছি। তারপরে আবার এক জায়গা এলাকার ভিতরে দেখা গেছে অনুষিয়া মাদ্রাসা শিক্ষকতা করেছি, এবং অনেক জায়গায় ইমামতিও করেছি। শুধুমাত্র একটাই, আমি অনেক দরিদ্র ছিলাম, গরিব ছিলাম, অসহায় ছিলাম। আমি মাত্র 2.5 মাস বয়সে আমার মাকে হারিয়েছি। 2.5 মাস, 2.5 বছর না, কিন্তু 2.5 মাস বয়সে আমার মাকে হারিয়েছি। এরপরে দেখা গেছে 12 বছর পড়তে না পড়তে আমার বাবাকে হারিয়ে ফেলেছি। সুতরাং আমার জীবনটা কেমন অবস্থায় দুর্বিষহ, কেমন ভাবে যে আমার জীবনটা কেটেছে, এটা আপনারা বোধহয় উপলব্ধি করতে পেরেছেন। তো সেই হিসেবে আমি এ পর্যন্ত হাড়ে হাড়ে আপনার সংসার চালিয়েছি। বাকি অধিকার যাইতাম না, যেটা করেছি মালিক আমার প্রতিদান দিলে হবে। আর এই পর্যন্ত যত ছাত্র ছাত্রী আমি আপনার প্রতিপালন করেছি, নিজের সন্তান হিসেবে কলেজের টুকরো মনে করে লালন পালন করেছি। আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা তো অনেক বড় হয়ে গেছেন, ছোট্ট ছোট্ট কালের, একটু এখানে কমেন্টস করে আমাকে জানাবেন হুজুর আপনার ভিডিওটা আমার সামনে পড়েছে, আমি দেখেছি আপনাকে, হুজুর আপনার জন্য দোয়া করি। আমি শুধু সবার কাছে করজোরে হাত পাচ্ছি। আমার কতটুকু গুনাহ হয়েছে না হয়েছে তা আমি ওর দিকে বলতে যাব না। প্রত্যেকটা ব্যক্তির কম বেশি গুনাহ হয় স্বাভাবিক। আমি আল্লাহর কসম দিয়ে বলতে পারি, আমি কোনো অপত্র ব্যবহার করবো তো দূরের কথা, কোনো মেয়েকে এক আনা পয়সা আপনার খরচ করে কাউকে আই লাভ ইউ বলার চেষ্টা করি নাই, এবং এক আনা পয়সা খরচ করে কারোর সাথে কথা বলার চেষ্টা করি নাই। সো আমি সেই ব্যক্তি, আল্লাহর হুকুম, আলহামদুলিল্লাহ, শুকরিয়া, লা ফাকরুন। আল্লাহর হলিরা কিন্তু আপনার সব বিশ্লেষণ করে করে আপনার বইলা দেয় না, তারা কিন্তু গোপন রাখে।
কারামাত ফ্লাশ করে না, তারা কারামাতগুলিকে কি রাখেন, গোপন রাখেন। কিন্তু যেদিনকে তারা চলে যাবেন, এটা ভাবধারা মালিকের পক্ষ থেকে, আল্লাহর অলি তো তারা, তারা তো বোঝেন যে আমার জীবন জিন্দিগি শেষ পর্যায়ে, হয়তো বা এখন আমি চলে যাব। তখন তারা কিন্তু ওই খাদেম যে থাকে তাকে আপনার কলম নিতে বলে, এরপরে ডায়েরি নিতে বলে, লিখে রাখো, সবকিছু লিখে রাখো, আমি হয়তো বা চলে যাব। তখন তারা সবকিছু লিখে রাখে। মূলত এর ভিতরে একটা মাহাত্ম্য আছে, কারামাত প্রকাশ না করার অনেক মাহাত্ম্য আছে, এটা আমি অত দূর বলতে যাব না। তাদের এক একটা বৈশিষ্ট্য আছে, তারা আপনার নিজেকে ছোট মনে করে সবসময় ফেলাস করে না। কিন্তু আমি আব্দুল ওয়াল, আমি এতটুকু মনে করি অন্য একটা ব্যাপার নিয়ে, যে যদি আমার থেকে কোনো ব্যক্তি উপকৃত হতে পারে, যে না সে তার এই ঘটনার কারণে সে লজ্জিত দুঃখিত হয়েছে, আমি তার থেকে এরকম লজ্জিত হতে, তার মতন আমি লজ্জিত হতে চাই না, দুঃখিত হতে চাই না, আমি ভালো হতে চাই, তো সে যেন আমার কাছ থেকে সে উপদেশটাও নিতে পারে। আবার যদি কেউ চায় যে না ওই ভাই মুফতি আব্দুল ওয়াল বা আব্দুল্লাহ ওয়াল ভাই, সে এরকম কিছু কিছু কাজ করেছে, নেকের কাজ, যেগুলি আমার কাছে পছন্দ হয়েছে, সে তার মতন আমি কিছু কিছু কাজ করতে চাই, তাহলে যেন সে করে। আমি শুধু এতটুকু মনে করি, আমার ভিতরে যদি একটু নেকি থাকে ওটা আমি ফ্ল্যাশ করি, আর আমার ভিতরে যদি কোনো বদ খাসলত থাকে তাও আমি ফ্ল্যাশ করার চেষ্টা করি, যে আমার থেকে উপদেশ গ্রহণ করে আমি বদ খাসলতের কারণে এইরকম পস্তাইছি, আর আমার এই নেকের কারণে আমি এরকম ভাবে কি সমুন্নত হয়েছি, আমাকে মানুষজন সম্মান ইজ্জত দিতেছেন, আর আমি সম্মানে পাত্র হয়ে বসবাস করতেছি। তো আমি এর ভিতরে একটা কথাই বলবো বন্ধুরা, আমার লাইব্রেরির ভিতরে যত মাদ্রাসায় পড়াশোনা করছি, কারি হাফেজ, মাওলানা মুফতি, আপনারা বলেন এলেম কালাম কতটুকু আছেন আছে তা আমি জানি না, তবে এতটুকু চেষ্টা করেছি যে প্রত্যেকটা ওস্তাদগণকে সম্মান শ্রদ্ধা করার জন্য, আর তার বিনিময়ে সেই সম্মান শ্রদ্ধা আমি আজও পর্যন্ত পাইতেছি। একেবারে ছাত্র বয়স থেকে নিয়ে এ পর্যন্ত আমি পেয়ে আসছি। আমার বড় আশ্চর্য লাগতেছে, আজকে আমি কয়েকটা ব্যক্তির কারণে লাইভে আসছি। আসলে মূলত এই লং ভিডিও, এখন রাত্র 12টা বেজে গেছে, 12টা 1 বেজে গেছে। মূলত আমি 2টা 3টে পর্যন্ত আপনার জাগ্রত থাকি। এই যে গতকালকে জাগ্রত ছিলাম একেবারে A to Z, অর্থাৎ আপনার আজান দেবে তার আপনার দেখা গেছে 1 ঘন্টা 1.5 ঘন্টা পূর্বে আমি ঘুমিয়েছি, মাত্র 1.5 ঘন্টা ঘুমিয়েছিলাম রাত্রে, আর বাকিটা আমি এই গজল লেখার তালে ছিলাম। অর্থাৎ এই যে শেখ হাসিনা ক্যান্সার হয়েছে ইত্যাদি শুনলাম ইউটিউবের ভিতরে, তো ওনাকে নিয়ে একটা সঙ্গীত পরিবেশনা করব, অলরেডি আপলোড দিয়েছি আমার স্টুডিও বলরবের ভিতরে। সাউন্ড সিস্টেম একেবারে মোটেও ভালো করতে পারি না, কিছুই পারি না, কারণ উইন্ডোজ সেট আপ দিয়েছি তো, আর পাশাপাশি আপনার ওই ড্রাইভ যেগুলি আছে ওগুলি আমি কন্ট্রোল করে পরিপূর্ণভাবে পারি না, কিন্তু এটা আপলোডও করতে হবে দ্রুতভাবে, মানে মানুষ বিভ্রান্তির পথে চলবে, আসলে উনি ক্যান্সারে আক্রান্ত কিনা, সঠিক কিনা, এটা একটি মোটামুটি আর কি ওটার ভিতরে ধরলাম। পাশাপাশি ওটা থেকে উপদেশ গ্রহণ করার কিছু রয়েছে প্রত্যেকটা ব্যক্তির, এইটা যদি টাইম চলে যায় তাহলে পারবো না, এই জন্য আমি ওটাকে আপলোড দিয়ে ফেলেছি অলরেডি। যে সাউন্ড সিস্টেম যেভাবে হোক না কেন মোটামুটি ক্লিয়ার আছে, কিন্তু ইকো রিভার্ব দিলে ওইগুলি অত কিছু পাঙ্ক পঙ্ক ওইগুলো দিতে চাই না আর কি। তো যাই হোক, তো বুঝেতেছি, তাহলে রাত্র এই পর্যন্ত আমি জেগে রয়েছি, জেগে থাকি, মাত্র 12টা বা 3 বাজে, এটা কোনো রাত্র ভিতর পড়ে না সেই হিসেবে দৃষ্টিকোণ থেকে। যাই হোক বন্ধুরা, এখন যে বা যারাই আমাকে দেখছেন বা ফলো করছেন, আমি একটা কথাই বলবো, প্লিজ, আমি কোটি কথা নিজের কথাই বলবো, আমি সেই আব্দুল ওয়ালে কিন্তু আছি, যে কুরবালা মাদাস থেকে জাকির প্রিন্সিপাল নামে আমার প্রিয় ওস্তাদ জাকির হুসাইন, মাওলানা জাকির হোসেন নাম করে, উনি একটা কথা বলছিলেন যে কে কে পারবেন এই রমজান থেকে শুরু করে, শাওয়াল মাসের 10 থেকে শুরু করে সামনে রমজান আগ পর্যন্ত একটা ওয়াক্ত তাকবীরের সহিত নামাজ ছাড়া পড়বেন না, মানে তাকবীরের সহিত নামাজ পড়বেন, একটা তো ছাড়বেন না, তাকবীরের সহিত পড়তে হবে, কে পারবেন? সবাই হাত জাগাইছিল, চেষ্টা করবে, আমিও হাত জাগাইছিলাম 50%, পরিপূর্ণ না, কিন্তু আমি সেই আব্দুল ওয়াল, আল্লাহর হুকুম, আলহামদুলিল্লাহ। এটা অহংকার তাকাব্বুর কি হবে না আমি জানি না, তবে এতটুকু, মালিক তো আল্লাহ, আমাকে শাস্তি দেবেন আল্লাহ, আমার জান্নাত দেবেন আল্লাহ, জাহান্নামও দিলে আল্লাহ দেবেন, আপনি তো আর কিছু না। আর আমিও আপনাকে জান্নাতি জাহান্নামী বলতে পারবো না, কেননা জান্নাত জাহান্নাম তো আর আমার পৈতৃক সম্পত্তি না, বাপ দাদার পৈতৃক সম্পত্তি না যে আমি বলে দিলাম এই তুই জাহান্নামী, এই তুই জাহান্নামী, নাউজুবিল্লাহ, ইয়া বলার কিছু না। আমি শুধু ফিলাস করে দিতেছি এই জন্য যে আমি শুধু দোয়াই আপনাদের কাছে চাই, এই উদ্দেশ্য করে। বাকি অহংকার ফকর কম বেশি আছে তো অবশ্যই, সেটা আপনারা ধরে নিতে পারেন, বেশি বা কম আপনাদের ইচ্ছা, তবে আমি বুঝাইতে চাই আমার থেকে যদি কেউ উপদেশ গ্রহণ করতে পারেন করবেন, এইটাই বলার উদ্দেশ্য। তো আমি তো সেই আব্দুল ওয়াহাব, যে যখন উস্তাজি কথা বলছিলেন যে এই শাওয়াল মাসের 10 তারিখ, শাওয়াল মাস থেকে 10 তারিখ থেকে শুরু করে সামনে রমজানের আগ পর্যন্ত পরিপূর্ণ 1 বছরের ভিতরে একটা অক্ত তাকবীরের সহিত ফৌত হবে না, এরকম যদি পারো তাহলে 20,000 টাকা দেবো। আমি কিন্তু সেই আব্দুল ওয়াহাব, আল্লাহর কসম, আল্লাহর কসম, যার হাতে আমার জীবন মরণ,
একটা অক্ত আমি ফৌত করি নাই। সেই ডুমুরিয়া মসজিদে অলিউল্লাহ মসজিদ ইমামতি করতাম, কারি লাইকুজ্জামান, এখন উনি বেঁচে আছেন। ওনাদের মসজিদ ইমামতি করতাম আমরা সাইকেল দাবড়াইয়া বা সাইকেল চালিয়ে চালিয়ে আপনার কুরবান মাদ্রাসায়, দাওরা হাদিস মাদ্রাসা, ওখানে ক্লাস করতাম মিশকাতে। তো একটা ওয়াক্ত আমি আল্লাহর রহমতে কোনদিন ফেল করি নাই। ঠিক তাকবীরুল সহিত 1 বছর ব্যাপী আমি আদায় করেছি। আমি সেই আব্দুল ওয়াল। তাহলে আমি আজকে এমন পরিস্থিতিতে উপনীত হয়েছি যে কিছু কিছু আমল আমার কাছ থেকে চলে যায়। আমি কম্পিউটার নিয়ে ব্যস্ত আছি, আমি সবকিছু নিয়ে ব্যস্ত আছি, কিন্তু মালিকের রেজামন্দের উদ্দেশ্যে যে কিছুটা সময় কাটাবো সেই সময়টা আমি পাচ্ছি না। বন্ধুরা, অনেক মিস্টেক করছি আপনাদেরকে। আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার সেই সাবেক আমলটাকে আমি ফিরে নিয়ে আসতে পারি। আমার বয়স বেশি দিন হয়তোবা নেই, মালিকে ভালো জানেন কোন দিন যেন আমার দেহ থেকে প্রাণ পাখি উড়িয়া যায়। আমি আপনাদের জন্য দোয়া করছি, আপনারা আমার জন্য দোয়া করেন। আমার প্রিয় কিছু কিছু দেশবাসী আছে যারা বিদেশে আছে, সৌদি আরব, ইটালি, আমি বললাম না, আমার এক ভাই আছে সোহাগ ভাই নাম করে, তিনি আলহামদুলিল্লাহ প্রতি মাসে আমার মাদ্রাসায়, আলহামদুলিল্লাহ শুক্রিয়া, প্রতি মাসে 5,000 টাকা উনি কি হয়েছেন, আজীবন সদস্য হয়েছেন প্রতি মাসে, বছরে না কিন্তু। অনেক আশপাশে দাওরা হাদিস মাদ্রাসা আছে, তারা আপনার দেখা গেছে সারা দিন রাত অনেক সময় সিজনে কালেকশন করে, কি ফজর নামাজ পাঠায়, আবার দেখা গেছে সেই মাগরিব নেশা না 10টা পর্যন্ত কালেকশন করে, ছাত্রদের নিয়ে উস্তাদরা সবাই করে, মাদ্রাসার স্বার্থে করে, স্বাভাবিক, এটা না যায়জের কিছু নাই। লেখাপড়ার সময় বা তারা লেখাপড়াও করে। কিন্তু আমি যেটা বলা উদ্দেশ্য যে আমার কিছু কিছু ছাত্র, আমার কিছু কিছু বন্ধু, এই যে সোহাগ ভাইয়ের কথা বললাম, ওনার সাথে কিন্তু আমার সাথে জীবনে কোন রিলেশন কিচ্ছু নেই, আমার ছাত্র না, কিছুই না, কিন্তু একটা তদবির নিয়েছিল আমার কাছ থেকে। যে কোনো একটা মেয়েলি সম্পর্ক ওনার অনেক জটিল ভাবে ছিল, নাজায়েজ ভাবে ছিল, উনি সেটাকে প্রত্যাহার করে আমার কবলে পড়ে, আমার খপ্পরে পড়ে, আমার মাধুর্যপূর্ণ কথাই হোক বা যেভাবে হোক আমাকে ফলো করে উনি এত ভালো হয়েছে, উনি জীবনে কোনো দিন আর অপসংস্কৃতি গ্রহণ করবে না, আর অবৈধ কোনো সম্পর্ক করবে না। উনি ওই মেয়েকে পেলে উনি আপনার দেখা গেছে সারা জীবন ভর কৃতজ্ঞ হয়ে থাকবেন, আমাকে অনেক ভালোবাসা মহব্বত করেন। তো উনি এমন পর্যায়ে চলে গেছেন আলহামদুলিল্লাহ, উনি এখন আমাকে ছাড়া কিছুই বোঝেন না। আমার চাওয়া লাগে না টাকা, আমার মাদ্রাসা চালানোর জন্য যে কয়জনই 155 জন ছাত্র ছাত্রী আর 11 জন শিক্ষক শিক্ষিকা আমার মাদ্রাসা ছিল আলহামদুলিল্লাহ। তবে কিছুটা কমছে অবশ্য, এলাকায় কিছু ফেরাউন নমরুদ হামান মার্কা কিছু ব্যক্তিবর্গ আছে, খালি আমার এলাকা না, বরং আপনাদের এলাকা এরকম থাকতেই পারে, স্বাভাবিক। তাদের জন্য বদদোয়া করবেন না, আমিও করি না, দোয়া করি আল্লাহ এই সমস্ত ফেরাউন, হামান, উবাই ইবনে খালদ যারা আছে তাদেরকে হেদায়েত দিয়ে দাও, তাই না? তাহলে হেদায়েত দিয়ে দিলে ইসলামের ঝান্ডা আরো উঁচু হয়ে গেল, তাই না? সুতরাং বদদোয়া দিলে তো ধ্বংস হয়ে গেল, তাতে আমারও তো ক্ষতি হইতে পারে। আমার কি গুনাহ নেই? আমি কি বিজয় দরবেশ? আমারও কম বেশি থাকতেই পারে, তাই না বন্ধু? তো যাই হোক, এক কথা বলতে গেলে আর এক কথা বলা আসে। তো এরকম অনেক ব্যক্তিবর্গ আমাকে টাকা পয়সা দিয়ে হেল্প করেন। আজকে লাইভে আসার কয়েকটা কারণ আছে, তার ভিতরে এই একটা কিন্তু কারণ, মানে এলোপাতারি ভাবে আপনার কোরআন হাদিসের আলো কিন্তু আমি আজকে কোনো বয়ান করবো না, মাদ্রাসার স্বার্থে কিছু কথোপকথন করবো, এই উদ্দেশ্যে করে লাইভে আসা, এটাও একটা আপনার মূল আলোচনা বিষয়বস্তু আপনার ধরে নিতে পারেন, এলোপাতারি ভাবে কিছুটা আলোচনা। তো যাই হোক, তো সে ভাই আপনার প্রতি মাসে মাসে আপনার মাসিক সদস্য হয়েছেন, আজীবন সারা জীবন যতদিন বেঁচে আছেন ততদিন দেবেন। বলা উদ্দেশ্য বন্ধুরা, আমি ছোট ছোট কচি কচি বাচ্চাদের নিয়ে আমি কালেকশন করতে চাই না, আমি ছেড়ে দিয়েছি। পার্সোনাল প্রতিষ্ঠান করেছিলাম এলাকার ভিতরে, যেভাবে হোক এলাকাবাসীরা আমাকে এটা মেনে নিতে পারছেন না। আশপাশে কিছু স্কুল আছে তো ক্যাডেট সিস্টেমের, তাদের ওখান থেকে 60-70টা ছাত্রী আমার এখানে চলে আসছিল আমার পড়াশোনা দেখে, যারা আমার সাথে পড়াশোনা করেছেন বা যারা আমার কাছে পড়েছেন ছোটবেলায়, মক্তবে হোক, মসজিদের মক্তবে হোক, মাদ্রাসায় হোক, তারা অবশ্যই জানতে পারছেন, বুঝতে পারছেন আমি কেমন মেহনতটা সে সময় করতাম। আল্লাহ শুকরিয়া বললাম আর কি, লা ফখর, অহংকার হিসেবে বলছি না। জীবন দিয়ে হইলেও আমি আমার সন্তানের মতো মনে করে লালন পালন করছি, আর আজও পর্যন্ত আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি, আমার যে কজন স্টুডেন্ট রয়েছে। তো যাই হোক, ওই যে কথা বলতেছিলাম, তাহলে মোটামুটি আর কি সেই ছাত্র ছাত্রী যে স্থান থেকে আছে, তাহলে সোহাগ ভাই নাম করে যে বেচারা আছেন, উনি কিন্তু কখনো আপনার আমাকে আমার কাছে পড়াশোনা করেন না, কিছুই করেননি, কিন্তু উনি মাসে মাসে টাকা পয়সা দিয়ে যাচ্ছেন, দিয়ে আসছেন। তো এই 155 জন ছাত্র ছাত্রী, 11 জন শিক্ষক শিক্ষিকার সমান নাই, এক আনা পয়সা কিন্তু বর্তমানে আমি আমার নিজের ব্যক্তিগত গাইড থেকে তেমন একটা হেল্প করি না, প্রয়োজনও হয় না। সম্পূর্ণটাই দেখা গেছে আপনার অনলাইন ভিত্তিক ভাবে কিছু কিছু আসতেছে। এই 3 মাস ধরে চলতেছে আর কি, যে সোহাগ ভাই আমাকে হেল্প করতেছে আলহামদুলিল্লাহ। আমি বলবো একটাই, এই ছোট ছোট কচি কচি ছাত্র ভাই বোনদেরকে নিয়ে আমি কালেকশন করতে চাই না, তারা কওমি চাচ্ছে, কওমি করানোর জন্য
এলাকায় চাপে পড়ে হলেও পার্সোনাল করতে পারতেছি না। আমি যে ওয়েট নিয়ে থাকবো, আমি যে শিল্পী গোষ্ঠীতে আছি সুন্দর পোশাক পরে থাকবো, আর সেই চাহিদা আমাদের মতন দেখা যায় আপনারা বলেন সেই একটা মুড নিয়ে থাকবো, সেই সিস্টেম আমার নেই। আমি এলাকায় আসছি একটা উদ্দেশ্য করিয়া, অনেক এলাকার ভিতরে গবর ভিতরে পদ্মফুল ফুটিয়ে তারপরে স্বপ্ন চোখের মাধ্যমে আল্লাহ তালা আমাকে বিভিন্ন স্থানে নিয়েছেন। পরিশেষে আমি আমার এলাকায় আসছি। এখন আমার এলাকায় যখন আমি আসছি তখন এলাকার ভিতরে আমাকে থাকতে হবে ইনশাল্লাহ। আল্লাহ পাক যতদিন রাখেন আমার মনে হয় না আমাকে আল্লাহ পাক আর কোথায় স্বপ্ন দেখাবেন অমুক স্থানে চলে যাও। আল্লাহ যদি দেখায় সেটা ভিন্ন কথা, তাহলে কিছু করার নেই। বান্দা টানবে পাও ধরে, মালিক টানবে চুল ধরে। সুতরাং চুল ধরাটাই তো বড়, মালিক যদি টান দেয় তাহলে বান্দা পাও ধরে 1000 জন টান দিলেও আমাকে নিচে নামাইতে পারবে না, আল্লাহ পাক উপরে উঠাবে, এটাই স্বাভাবিক। তো এলাকাবাসীরা আপনার চেয়েছেন, তারা কওমি মাদ্রাসা চাচ্ছেন, আর তাদের সাথে তাল মিলে আমি সরি কওমি মাদ্রাসাই আপনার করতে যাচ্ছি। কিন্তু কওমি মাদ্রাসা করলে তো দান অনুদান আপনার বিভিন্ন স্থান থেকে নিতে হয়, ছেলেদেরকে বাজারে কালেকশন পাঠাইতে হয়, তারপরে মহিলাদের কাছে পাঠাইতে হয়, ওদের চরিত্র নিয়ে একটা কথা আছে বুঝছেন, নষ্ট হয়ে যায়। প্লিজ প্লিজ ভাইরা, আমি বলবো আমার আপনজন যে বাজার আছেন, যারা এই দেশবাসী আছেন, আমি বলবো আপনারা এই যারা এরকম কওমি সিস্টেমে চলান, আমি বলবো চলান, কওমি সিস্টেমে চলানো মানে সমস্যা নাই। এটা বরং এই পৃথিবীতে যত মাদ্রাসা মাসাজিদ মাদারিস রয়েছে তার ভিতরে যত মাদারিস রয়েছে না কোনো মাদ্রাসা সমূহ রয়েছে তার ভিতরে কওমি মাদ্রাসাই ফার্স্ট। আমি একটা কওমি সন্তান, কিন্তু এই আমলের দিক দিয়ে এটা বাস্তব কথা, আমলের দিক দিয়ে ফার্স্ট। অন্যান্য দিক দিয়ে যে নাই তা না। আলিয়া ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করেন তাদের ভিতরেও আছে, তবে এটা বাস্তব কথা। আপনারা পরীক্ষা নিরীক্ষা করে দেখেন কওমি মাদ্রাসার ছাত্রছাত্রী যারা আছে তাদের মতো খলুসিয়াত আমলদার খুব কম আছে অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায়, এই কওমি মাদ্রাসা অঙ্গনে বেশি। তো যাই হোক, তো সেই হিসাবে বললাম যে কিন্তু ওই কালেকশন জিনিসটার কারণে ছাত্রদের, আমি আমার মাদ্রাসার কথা বলছি, অন্যান্য মাদ্রাসার কথা বলছি না, কালেকশনের কারণে ছাত্রদের অনেক চরিত্র নষ্ট হয়ে যায়, লেখাপড়া করতে হয়, মানে অনেক সমস্যার সম্মুখীন হয়। আমি চাচ্ছি কওমি মাদ্রাসা করবো, ঠিক আছে, কিন্তু কওমি মাদ্রাসার সাথে সাথে কিছুটা এইরকম সিস্টেম থাকবে, যদি কালেকশন করতেই হয় কওমি মাদ্রাসা, তাহলে এলাকায় কমিটি যারা থাকবে তারা কালেকশন করবে, তাদের প্রয়োজন বোধে আপনার হাদিয়া দেওয়া হবে, বেতন দেওয়া হবে মাদ্রাসার তরফ থেকে। তারা যদি উদাহরণস্বরূপ 20 টাকা ইনকাম করে তাহলে তাদের 2 টাকা দেওয়া হবে, হ্যাঁ, হাদিয়া। তারপরও আমার ছোট ছোট ছেলেরা যারা আছে তারা কালেকশন করতে পারবেন, এটা আমার পার্সোনাল কথা। এই টার্গেট নিয়ে আমি আপনাদের কাছে আসছি বন্ধুরা। আমি এতগুলি ছাত্র লালন পালন করা, আমার ব্যাংক ব্যালেন্স যা কিছু ছিল সবই শেষ হয়ে গেছে, এখন আর নেই বলতে চলে। একদম সামথিং কিছু আছে, 1 বিঘা জমি, আমার 3টে সন্তান, চিন্তা ভাবনা আছে ওদের জন্য আমি একটা কিছু করব। আর বাকি কওমি অঙ্গন হোক পার্সোনাল হোক যেভাবে হোক ইনশাআল্লাহ প্রতিষ্ঠান চালাই যাবো। আমি শুধু আপনাদের কাছে দেশবাসী যে বাজারে আছেন, আমার লাইভটা যারা দেখছেন তাদের কাছে আবেদন, অবশ্যই আমার প্রিয় ছাত্র যারা আছেন, আমার বেশি প্রয়োজন নেই, আমি হাত পাতবো না আপনাদের কাছে। যদি আমার কথাগুলি ভালো লাগে আপনাদের কাছে তাহলে অবশ্যই আমাকে একটু হেল্প করবেন এদিক দিয়ে, অন্তরের স্থল থেকে। যদি আপনার ভিতর থেকে না আসে তাহলে একদম ক্ষমা চাই, একদম ক্ষমা চাই, আপনারা স্কিপ করে চলে যান। আপনাদের জন্য দোয়া হবে, শুধু হবে, বদ্ধ হবে না। আল্লাহর কসম দিয়ে বললাম, বদ্ধ আর সিস্টেমের তো এখানে কিছুই নাই। সুতরাং আপনি বললাম যাদের আর্থিক অবস্থা ভালো, যারা ভালো পারবেন, আমি মাত্র 50 জন সদস্য নিতে চাই। অন্তর থেকে দেবেন, 1 টাকা যদি দেন অন্তর থেকে দেবেন, হুজুর আমি অন্তর থেকে আপনার প্রতিষ্ঠানে এই অন্তর থেকে 1 টাকা বা 1 আনা পয়সা দিলাম। আর যদি নাও দিতে পারেন অন্তত পক্ষে প্লিজ এই ভিডিওগুলি যা পাবেন আপনারা এইটা একটু সাপ্লাই দেবেন। আমার 4টা চ্যানেল রয়েছে, একমাত্র মাদ্রাসাকে কেন্দ্র করে আমি 4টা চ্যানেল খুলেছি, আল্লাহর কাছে অন্য কোনো উদ্দেশ্য না। তবে হ্যাঁ, আমার জীবিকা উপার্জনের জন্য তো একটা কিছু প্রয়োজন দরকার রয়েছে, হালাল পন্থায় তো দরকার রয়েছে। সুতরাং আমি এই স্থান থেকে নুন ভাত খেয়ে যাতে চলতে পারি, এতটুকু হলে আমার জন্য যথেষ্ট হয়ে যাবে। আর বাকিটা আমি সবই এতিম মিসকিনকে লালন পালন করব, এই প্রত্যাশা করে আমি চ্যানেল 4টা খুলেছি। 1 নম্বরে মাদ্রাসাতুল মাদিনা, 2 নম্বরে বলরব শিল্পী গোষ্ঠী, 3 নম্বরে রয়েছে আপনার স্টুডিও বলরব, 4 নম্বরে যেটা রয়েছে আব্দুল আওয়াল অফিসিয়াল। এই যে এখন যেটা আপনার আব্দুল আওয়াল অফিসিয়াল ভিডিওগুলি দেখছেন, বড় বড় লং ভিডিওগুলি দিচ্ছি। যা কিছু দেবো এটা একটু শেয়ার দেবেন, আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। এতে আপনার জেনে রাখবেন ফায়দা আছে 2 দিক দিয়ে। নাম্বার 1 একটা ফায়দা হলো আপনার আখেরাত পাবেন ইনশাআল্লাহ। ইন্নামাল আমালু বিন্নিয়াত, হাদিসের দৃষ্টিকোণ থেকে অবশ্যই আপনি যদি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, অবশ্যই আপনি আখেরাত পেয়ে যাবেন। কারণ আমি তো বলছি আপনার টাকা দিয়ে তো আমি আপনার ওই কোটিপতি হতে চাই না, আর বিশাল বড় বিল্ডিং দিতেছি না। হ্যাঁ, বিল্ডিং অবশ্যই দেব, আমি জায়গা বিঘা জায়গাও রাখবো, এটাও সত্য কথা। কিন্তু এটাও সত্য কথা, আমি একদম জেনুইন কথা যেগুলো বললাম
3টা ভাগ করবো এই টাকাটাকে। যদি চ্যানেল থেকে টাকা আসে 3টা ভাগ, 2টা ভাগ আমি মাদ্রাসা প্রতিষ্ঠান দেবো, আর 1 ভাগ আমি আমার শ্রম, আমার অন্য কাজের জন্য নেবো। আর পার্সোনাল ভাবে আরেকটা চ্যানেল যেটা আছে, ওটার থেকে আপনার দেখা যাচ্ছে সম্পূর্ণটাই আমার ব্যক্তিগত পার্সোনাল, ওটার মাধ্যমে সংসার চালাবো। কিন্তু একটা কথাই, আমি প্রতি মাসে মাসে আপনাদের হিসাব নিকাশ আপনার যেভাবে দিয়ে আসি, অর্থাৎ এই রিসিভের মাধ্যমে আপনারা পেয়ে থাকেন, প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ রিসিভ সহকারে, এবং আমার ওস্তাদ ছাত্র শিক্ষক যারা আছে তাদের মাধ্যমে হিসেব নিকাশ হয়। ওরা 1 টাকা যদি কালেকশন কোথাও থেকে দেয়, ওইটা ওরা জানে। আমার জেনে রাখবেন, আমার প্রতিষ্ঠানে আপনার এই আমজনতা, সাদা জনতা, তারা কিন্তু কমিটির ভিতর না, তারা তাদেরকে রাখছে সদস্য হিসাবে। আর আপনার বলা হয় উপদেষ্টা যারা উপদেশ দেবে। আর হিসাব নিকাশ পাই টু পাই আমি মাহফিলের সময় একবারই তাদেরকে দিয়ে থাকি। আর বাকি সাপ্তাহিক কালেকশন হোক, মাসিক কালেকশন হোক, ওস্তাদ ছাত্রদেরকে নিয়ে আমি বসে তাদেরকে জানাই যে ইউটিউব থেকে আমার বাহিরাগত ভাই যারা আছেন তারা এত টাকা দিয়েছে, আর অমুক এত টাকা দিয়েছে, এটা তোমরা রিসিভ বুঝে নাও। এর পরবর্তীতে ওদেরকে নিয়ে আবার আমি ভিডিও তৈরি করে তারপর আপনার দেশবাসী থেকে যারা টাকা পয়সা দেওয়ার নিয়ত করেছে বা দেয় বা না দেয়, সবাইকে আপনার ওইগুলো উন্মুক্ত করে দিই, দেখাই দিই ডাইরেক্ট এই আপনাদের টাকাটা পেয়েছেন কিনা বুঝে এই রিসিপ্টটা আপনার সংরক্ষণে রাখবেন। অর্থাৎ এইটা ভিডিও তো থেকেই যায়, তাই না? এটা তো কোনদিন ডিলিট হয় না, হবেও না। তো যে বুঝানোর উদ্দেশ্য, আপনি যদি টাকা পয়সা এভাবে দান সৎকার করেন, আপনি আখেরাত পাবেন নিশ্চিত 100%। আপনার কত টাকা কত পয়সা এদিক সেদিক চলিয়ে যায় ভাই, যদি আপনি সামান্য একটু হেল্প করেন, তাহলে আপনার এই আপনার মাদ্রাসা যে স্টুডেন্টস রয়েছে, গরিব এতিম মিসকিন অসহায় মাতৃপিতৃহীন, এই ছাত্রগুলোকে দিয়ে আমি কালেকশন করাইতে চাই না। এটাই আল্লাহর শপথ দিয়ে বললাম, আমি চাচ্ছি না। এই পর্যন্ত 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25 সাল চলতেছে, অর্থাৎ 8, 9 মাস, 9 বছর পর্যন্ত আমি পার্সোনাল ভাবে মহিলা পুরুষ উভয় শাখায় চলে আসতেছি। প্রশ্নবিদ্ধ হইতে পারি বা প্রশ্ন আসতে পারে যে আপনি তো কহলদি মাদ্রাসায় ছিলেন 4 বছর, তারপরে আবার গোয়ালদি মাদ্রাসায় ছিলেন দেখা গেছে এরকম 3-4 বছর, তাহলে আপনি এর ভিতরে কিভাবে 10 বছর খেদমত করলেন? যে হ্যাঁ, উত্তর হলো আমি মূলত পুরুষ শাখা করেছি, এই 3 বছর চলতে আছে। আর বাকি মহিলা শাখা আপনার ওই 17 সাল থেকে চলে আসছে। আমি ওই দূর থেকে আপনার নিগরানি করতাম। এই আমাদের পাশে বড় একটা মাদ্রাসা আছে দাওরা হাদিস, ওখানে আপনার যে শিক্ষক ছিলেন, আপনার বিশেষ করে আমি ওস্তাদের নামটাও বলতেছি, আমার প্রিয় ওস্তাদ কাসনা হুজুর, হুজুরের নামটা আমি বলবো না, হ্যাঁ যদি আপনারা জানেন বেয়াদবি ভাবে। তো আমার প্রিয় ওস্তাদ মোল্লারহাট বাড়ি কাসনা হুজুর, ওনার শালিকা দিয়ে আপনার ভালো প্রফেশনাল শিক্ষিকা, ওনার মাধ্যমে আর অন্যান্য শিক্ষিকাদের মাধ্যমে আপনার মহিলা শাখা চলে আসছে। এই 3 বছর স্টার্ট করছি পুরুষ শাখাও। যাই হোক, 155 জন ছাত্রছাত্রী, মক্তব, তারপরে আপনার নাজেরা, হেফসখানা, জামাত নিষ্কাত পর্যন্ত আমার এখানে আছে এখনো। তবে নিষ্কাতের ছাত্রের বসু রাখি নাই, কারণ পাশে দাওরা নিষ্কাত পর্যন্ত ছিল, দাওরা হাদিসের জন্য খুলি নাই। পাশে আমার প্রিয় মাদ্রাসা যে স্থানে পড়াশোনা করছি, এই জন্য তো একটা মানব ব্যাপার স্যাপার বা দেখতে দৃষ্টিকটু, এই জন্য ওটা আমি চালু করিনি। তো যাই হোক, বিয়ের উপযুক্ত ছাত্র, বিশাল ছাত্র, আমার থেকে অনেক লম্বা চওড়া, ওরা বয়ান করে বর্তমানে মাঠে ময়দানে। অলিউল্লাহ সিদ্দিকী আপনার কাঠালিয়া নিয়ে সার্চ দেবেন, দেখবেন ইউটিউবে তার বয়ান পাবেন, সেই অলিউল্লাহ সিদ্দিকী কাঠালিয়া, এরকম অন্যান্য আছে। যাই হোক, তো যেটা উদ্দেশ্য বন্ধুরা, তাহলে আপনারা যারা আপনার ওই মোটামুটি দান সৎকার করতে ইচ্ছুক আছেন, তাহলে এইভাবে পারেন। আর যদি আপনারা লাইক কমেন্ট শেয়ার মাধ্যমে আখেরাত পেতে চান, তাহলে একমাত্র এই শুধু আমার চ্যানেল এরকম ভাবে বক্তব্য শুনে এখানেই করবেন, এই দিবেন, এরকমটা নয়। এরকম যত ব্যক্তি বর্গ আপনার আছে, তাদেরকে আপনার দান সৎকার করবেন। তবে আমি একটাই কথা বলবো, দেশবাসী, যে আপনার আমার জাতি ভাইয়েরা যারা আমার এই ভিডিওটি দেখবেন, অর্থাৎ জাতি ভাই বলতে আমার এই আলেম সম্প্রদায় ভাইয়েরা যারা মাদ্রাসায় পড়াশোনা করাচ্ছেন, কওমিতে আর আলিয়া হোক আর আপনার যেথা হোক না কেন, আমি বলবো আপনারা চেষ্টা করেন আমার মতন এই সিস্টেমটা চালু করার জন্য। ছোট ছোট কচি ছাত্র ভাইদেরকে দিয়ে এভাবে কষ্ট মেহনত করানো আমার দৃষ্টিতে খুবই খারাপ লাগে। আমি তো পার্সোনাল প্রতিষ্ঠানে চালাই আসছিলাম, এই 8 মাস ধরে আমি হয়তো বা এলাকাবাসী তাদের মহব্বত ভালোবাসে, যেহেতু পার্সোনাল তারা চয়েস করেন না, পছন্দ করেন না, এরকম একটা গল্প আছে বন্ধু। আমার মাদ্রাসা এসে ভর্তি করাইতে আসছে নগরকান্দা থেকে, আমার মহব্বত ভালোবাসা, সে ইসলাম ইসলাম যে হুজুর আপনার ছাত্র এখানে পড়তে চান, আপনার সারা আসছে ভর্তি হইতে। আসার পর জিজ্ঞাসা করেছে মুফতি আব্দুল সাহেবের মাদ্রাসা কোথায়? এত সত্যি তো আমার এলাকা থেকে 2 জন আবুজান মূর্খ যারা ছিল, আল্লাহ মাফ করুক তাদেরকে, তারা বলতো কি না চিনি না, জানি না। তারা চলে গেছে, মোবাইলটা হয়তো আমার বন্ধ ছিল কারণবশত চলে গেছে। এর পরবর্তীতে আমাকে ফোন দিয়ে বললো হুজুর আপনার বাড়ি গেলাম, কিন্তু আবার ব্যাগে চলে আসতে বাধ্য হলাম।
তারপর অবশ্য অনেক দূর গিয়েছিল, তারপর ফোন দিয়ে আবার নিয়ে আসছি, এরকম ঘটনা অনেকটা আছে বুঝছেন। যাই হোক, আমি বলার উদ্দেশ্য ওটা একটাই, তা আমি চাচ্ছি না যে বুঝছেন যে ছোট ছোট কচি কচি মাসুম ছেলে পেলে ওরা আপনার এরকম ভাবে কালেকশন করুক আর ওদের চরিত্র নষ্ট হয়ে যাক। অনেক সময় শয়তানে ধোকা দেয়, টাকা দিয়েছে কেন, কথার কথা 500 টাকা, ওখান থেকে যে এটা তোর হুজুর দেখবে না তো 300 টাকা রিসিভ উঠে আর 200 টাকা মারিয়ে দিই, অথবা 200 টাকা রিসিভ উঠে 300 টাকা মারিয়ে দিই। এরকম ঘটনা কিন্তু শয়তানে ধোকা পড়ে হওয়াটাই স্বাভাবিক, তাই না? বিভিন্ন শয়তান দুষ্টুমি করলে আপনার দেখেছি বিভিন্ন সেক্টরে করতে পারে। হ্যাঁ, হাত বান বা পা বান বা সবকিছু মানে মন বান বা কি দিয়ে একটা কথা আছে না, ওদের মায়ের ধরে যা দিয়ে নাউজুবিল্লাহ বেত্রাঘাত দিয়ে কোনোদিন শিশুদের লালন পালন করা সম্ভব না, আর তাদেরকে চরিত্র নষ্ট করে লালন পালন করা সম্ভব না। এটা আমি সিদ্ধান্ত নিয়েছি বন্ধুরা, যেভাবে হোক না কেন ইনশাল্লাহ আপনারা আমাকে একটু হেল্প করবেন। যাদের আর্থিক অবস্থা ভালো আছে, যারা সুন্দরভাবে চলাচল করতে পারেন, বিভিন্ন দেশ প্রদেশে আছেন, আমি 5 ওয়াক্ত নামাজের সময় 5টা আমল করি, মনে রাখবেন। সকালবেলা সূরা ইয়াসিন বাধ্যতামূলক, এর সাথে আপনার আয়াতুল কুরসি, এরপর সূরা হাসরের 3 আয়াত, এরপর দেখা গেছে আল্লাহ আজিনা মিনান্নার রব্বি ইশরাহ লি সাদরি, এরপরে আবার আপনার অন্য দোয়া যা আছে, ঠিক আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিজকাল জান্নাতুল ফিরদাউস, এরকম কিছু কিছু দোয়া আপনার আপনার ফজরে। তারপরে জোহরের সময় দেখা গেছে আপনার অন্য একটা সূরা আছে, সূরা ফাতাহ, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, এইটা। এরপর শুক্রবার আবার সময় যখন একদম সূরা কাহাফের আমল চেষ্টা করি আসরের মধ্যে পড়ে। আবার আসরের পরে দেখা গেছে সূরা নাবাটা বাধ্যতামূলকভাবে পালন করি। মাগরিবের সময় দেখা গেছে আপনার ওয়াকিয়া বাধ্যতামূলকভাবে, আর এরপরে এশার সময় দেখা গেছে সূরা মুলুক। এটা আপনারা এই চ্যানেলের ভিতরে আপনার পাবেন। যদি আমি মিথ্যে বলি তাহলে আপনার কাছে আমি ধরা পড়ে যাবো, আর আপনাদের কাছে ধরা পড়ে নেবে আল্লাহর কাছে ধরা পড়ে যাবো। আর এইগুলি একমাত্র শুধুমাত্র সকালবেলা আবার দেখা গেছে আর রহমানের আপনার দৈনিক আমল সূর্যের দিক তাকায় তাকাইয়া, এগুলির উদ্দেশ্য দিয়া দেশবাসী, বিদেশ থেকে আমার ভাইয়েরা আছে, বিদেশে আমার ভাইয়েরা আছে, বন্ধুরা আছে, আমার ছাত্র আছে, অনেক প্রবাসী ভাইয়েরা বন্ধুরা আছে যারা অনেক হাড্ডি ভাঙ্গা কষ্ট করে মেহনত করে, তারা এই আমলের সময় পায় না। তাদের শরীর শারীরিক মানসিক যাতে সুস্থ থাকে, তাদের আমলটা আমার পক্ষ থেকে হোক, আমার ছাত্রদের পক্ষ থেকে হোক, দেশবাসী যাতে ভালো থাকে, সুস্থ থাকে, কোনো প্রকার বোমা হামলার শিকার না হয়, কোনো প্রকারের বিপদ আপদ না হয়, আল্লাহর কসম তাদের উদ্দেশ্য করে আমি 5 ওয়াক্ত নামাজ আমলগুলো করে থাকি বন্ধু। এইগুলি আমি আপলোড দিয়ে থাকি, আপনারা দেখেন শোনেন মনে হয়। তো যাক, একটা কথাই বলবো, এইগুলি আপনারা দেখবেন শুনবেন, আপনারা সহি শুদ্ধ করে যদি তেলাওয়াত করতে নাও পারেন, ইনশাআল্লাহ আপনারা এগুলি শুনবেন। আর যাদের ঘুম হয় না, একদম ঘুম হয় না, অনেক চিন্তা চেতনা বেশি, টেনশন, তারাই শুধুমাত্র এই ইয়াসিন সূরার আমল, তারপরে বড় বড় ভিডিও দেখা গেছে 6 ঘন্টা পর্যন্ত একটা ভিডিও আছে, এরকম আছে। ইয়াসিন সূরা ডবল করে দেওয়া আছে, তারপরে আর রহমান সূরা, আবার ওয়াকিয়া সূরা, সব সূরা একত্রিত করে ডবল ডবল করে আপনার এটা দিয়ে রাখছি, যাতে করে আপনি সাইডে ঘুমাইতে পারেন। এতে 2টা ফায়দা আছে, বললাম না, একটা আমারও ফায়দা, আমার বলতে কি আমার প্রতিষ্ঠানের ফায়দা আছে। এই যদি আপনি নেট থেকে এটা সুন্দরভাবে চালাইছিলে দেখেন শোনেন, তাহলে দেখা যাচ্ছে এই আপনার ভিতরে আপনার ভিউজ বাড়লে, কিছু লাইক কমেন্ট শেয়ার কিছুটা যদি আপনার উপকার হয়, তাহলে একটা ইনকাম সোর্স আসলো, এ থেকে আপনি একটা নেকি পাইলেন, পাশাপাশি আপনার দেখা যাচ্ছে আপনারও ঘুমটা কমপ্লিট হয়ে গেল। মানে সব দিকে লক্ষ্য করে আপনারই করছি। এক কথায় আমি ওই গল্পটাই বলবো যে জানালা খুলেছি মসজিদের মুয়াজ্জিনের কণ্ঠে আজান শনিবার তরে, যদি ওই জানালা থেকে কোনো বাতাস বা আরামদায়ক কোনো কিছু আসে, সেটা আমার জন্য বোনাস হবে বলে বুঝতে পারছি বন্ধু, এটাই বাস্তব কথা। যাই হোক, অনেক গল্প অনেক কিছু করলাম, আমি ভিডিওটি এখন আর লং করবো না, ছেড়ে দেবো ইনশাল্লাহ। আপনার দেশ বিদেশ থেকে যে বাজারে আপনার এই অনুদানগুলি পাঠান, অবশ্যই রিসিভের মাধ্যমে কাজ করবেন। রিসিভ ছাড়া আপনার কখনো সিস্টেম নেবেন না, এটাই প্রত্যাশা করছি। অনেক বন্ধুরা আছে আমার বাইরে যারা কম বেশি কিছু দিতেছেন। অবশ্যই আমি মাত্র একজন সদস্য করেছি, কিন্তু একজন সদস্য করেছি, আর কোনো সদস্য আমার নেই, এটা বাস্তব কথা, হক কথা। তার সোহাগ ভাই নাম করে তাকে আমি একজন সদস্য করেছি, আজীবন সারা জীবন ঘর তিনি আপনার এই দিয়ে যাবেন, এবং তার ছেলে পেলে যদি ভবিষ্যতে তাদেরকে ওসিয়ত করে যাবেন যে এই মাদ্রাসায় বলবা না, অন্তত পক্ষে সে 5,000 টাকা প্রতি মাসে দেবে। আমি এইরকম 5,000 টাকা, 7,000 টাকা, 20,000 টাকা কথা বলবো না, আমি 50 জন ব্যক্তিদেরকে চাই, 313 জন সাহাবি, বদরি সাহাবি এরকম বানায় অনেক অনেক মাদ্রাসায়, এটা হলো বছর হিসেবে নাই। আর আমি মাত্র এক মাসে আপনার প্রতি মাসে মাসে 50 জন চাচ্ছি যারা অন্তর থেকে 1 টাকা দান, 4 দান দেবেন। আর মাস শেষে আমি শুধুমাত্র একটা ভিডিও পাঠাই দেবো হিসাব নিকাশের, এই হিসাব নিকাশে ভিডিওটা পাই আপনি বুঝতে পারবেন যে আমার হিসাব নিকাশ আমার কাছে চলে আসছে, আমাকে আবার দিতে হবে। আমি চাইতেও যাবো না আপনার কাছে যে ভাই আমার মাদ্রাসা দান করেন, টাকা দেন, পয়সা দেন, আপনি লেখাইছেন, দিলেন না কেন, দেবেন না কেন, না, এগুলি কিছুই বলবো না বন্ধু।
আমি শুধুমাত্র হিসেব নিকেশটা আপনার ভিডিও আকার ধারণ করে কিছু ফজিলতপূর্ণ কথোপকথন বলে দিলাম, যাতে করে আপনি উৎসাহ উদ্দীপনা পেয়ে মাদ্রাসা দান করতে পারেন। শুধু আমার মাদ্রাসা না, আপনার মনটা ভালো থাকে, জীবিকা, পরিবার পরিজন সবাই যাতে ভালো থাকে। দান সৎকার গুরুত্ব কি, দান সৎকার দ্বারা ফজিলত কি, দান করলে সৎকার করলে আপনি কি কি উপকার পাবেন, এই কিছু কিছু প্রসঙ্গে আলোচনা করবো, আপনাকে উৎসাহিত করব। এদিক দিয়ে আপনি উৎসাহিত করবেন মাদ্রাসার দান সৎকার করে আপনার স্ত্রী, পরিবার পরিজনদেরকে দিয়ে, এবং অন্যান্য মাদ্রাসার দান সৎকার মাধ্যমে উপকৃত যাতে হতে পারেন। তো যাই হোক, আমি শুধুমাত্র আপনাদের হিসেব নিকেশটা প্রচার করে দেবো প্রতি মাসের, দেখা গেছে 28 তারিখ বা 30 তারিখ। 1 তারিখ হলে আবার আপনাদের ইচ্ছা আপনারা দিয়ে দেবেন, যে দেবেন দেবেন, না দেবেন না দেবেন। আমি একবারও বলবো না ভাই আপনি লেখাই দিলেন না কেন, এরকম বলতে যাবো না, আপনাদের ইচ্ছা। তবে বারবার বলছি, মনকে খুলুসিয়াত করবেন। যদি কারো দান করতাম, মনকে খুলুসিয়াত করবেন। আর যারা টাকা পয়সা দিতে পারবেন, করতে পারবেন না, দরকারই নেই, শুধুমাত্র এতটুকু হেল্প করবেন। একটু এমবি খরচ করবেন আপনারা, যে এমবিটার মাধ্যমে আমাদের ইউটিউব থেকে যদি হালাল পথে আসে, বন্ধুরা হালাল পথে কিছু টাকা আসলে আমি হালাল পথ নিয়ে চলতে চাই, থাকতে চাই। তো যাই হোক, অনেক গল্প বললাম, অনেক কিছু বললাম। আমি আপনাদের সম্মুখে এখন দুই একটা সঙ্গীত পরিবেশনা করব, এরপর ইনশাল্লাহ চলে যাব। সঙ্গীতগুলি আপনার পরিবেশনা করার পূর্বে একটা কথা বলি, মাথাকে ক্লিয়ার করেন, ফরম্যাট দিয়ে ফেলান এই মুহূর্তে, ডিলেট নয়, একদম ফরম্যাট দিয়ে তারপরে গভীরভাবে একটু কবর জগতের কথা স্মরণ করেন। এই সঙ্গীতটি যা পরিবেশন করবো এটা আমার নিজের লেখা না, আমার নিজের অনেকগুলি লেখা আছে। আমার মায়াবী সঙ্গীত লেখাতে আমার টপবাস নেই, শুধু আপনার বাস্তবতামুখী সমসাময়িক সঙ্গীতগুলি, পাশাপাশি আপনার যেগুলি হুঙ্কার, যেগুলি জিহাদি প্রেরণা, এইগুলি আমার মানায় বলা। আমার কণ্ঠ তো চিকুন না, এই জন্য কবর জগতে কণ্ঠ, অনুকণ্ঠ, এগুলি আমার কাছে মানে নাই, কণ্ঠ নাই বললেই চলে। তারপর আল্লাহ শুক্রিয়া তো কথা হয়, এই জন্য আর কি বললাম আলহামদুলিল্লাহ। দলের বাধ্য হিসেবে যা বলেন না বলেন, সেই হিসেবে একটু আর কি পরিবেশন করার চেষ্টা করি। মূলত আসলে তো আমি জেনুইন একজন শিল্পী নাই, বা প্রফেশনাল হাইকুলি কোনো শিল্পী নাই। মোটামুটি আমার একটু একটু ভালো লাগে এই জগৎটা। বলরাম নাম দিয়েছি, অনেক স্বপ্নের একটা নাম। রাতভর জেগে জেগে আপনার একটা নাম দিয়েছি, জানলে এমন একটা নাম ব্যবস্থা করে দাও। আমার তো ভিতরে একটা প্রতিভা, লক্ষ 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 টাকা খরচ করেছি বন্ধু চ্যানেলের পিছনে, ইউটিউবের পিছনে, কিন্তু মূলত এই ভিতর থেকে আপনার ইন্টারেস্ট বা টাকা পয়সা বিশাল অ্যামাউন্ট আসবে, এগুলি কোনো প্রত্যাশা আমার ছিল না, আজও নেই, সামনেও নেই। তবে এখন একটু আছে, এই উদ্দেশ্য করে প্রতিষ্ঠানকে ধরে রাখতে হলে আর কতকাল নিজের ব্যাংক ব্যালেন্স খরচ করব। এক পর্যায়ে চলে গেলে তারপর আমার ছেলে মেয়ে তো আছে, ওরা যদি আখেরাতে আমাকে প্রশ্নের সম্মুখীন না করে, এই উদ্দেশ্য করে আর কি কিছুটা দরকার রয়েছে। এই জন্য আমি চাচ্ছি হালাল পথে, আপনারা টাকা পয়সা দেন না দেন সেজন্য, কিন্তু দোয়া দেবেন। আপনার কাছে টাকা নেই, আপনি দোয়া দিয়ে দেবেন, ওই দোয়ার মাধ্যমে আর একজন ব্যক্তি আমাকে হেল্প করবে ইনশাল্লাহ, এটা চাচ্ছে। হয়তো টাকা পয়সার মাধ্যমে হেল্প করবে, তা নাহলে আপনার শেয়ার, লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে হেল্প করবে। তাহলে এই আপনার একটা কথার কারণ যদি আরেক ব্যক্তি আপনার দান করে বা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে, তাই এই আপনি সাইরেনের প্রশ্ন না দিতে পারলো আপনি পরিপূর্ণ সব পাই যাবেন। এটা আমার কথা না, বাপদাদার পৈতৃক সম্পত্তির কথা বললাম না কিন্তু, এগুলি কোরআন হাদিসের কথা বললাম। ইন্নামাল আমালু বিন্নিয়াত, হাদিসটা বলে দিলাম, নিয়ত গুণে বরকত। ঠিক আছে ইনশাআল্লাহ। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুন কলিল, তোমার ঈমান আমলকে খাঁটি করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট। ঠিক আছে বন্ধুরা। তো যাই হোক, আর বক বক না বন্ধুরা, তাহলে চলুন। একটু হালকা কাশি, একটু হালকা সর্দি, একটু হালকা আপনার দেখা গেছে রাত জাগাজাগির কারণে একটু অসুস্থতা বোধ করতেছি। আর দোয়া করবেন আমার জন্য ইনশাল্লাহ। যদি কোনো শুনে মারা গেছি তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আপনারা অবশ্যই একটু স্মরণ করেন আর কি। চলুন বন্ধুরা, তাহলে এই সঙ্গীতটি লেখা আমার শিল্পী গোষ্ঠীর মধ্যে থেকে প্রিয় নাসির ভাই। উনি একজন আর্টিস্ট ম্যান। এই যে আর্টটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু উনি নিজে আর্ট করেছেন। উনি বর্তমানে ঢাকা থাকেন। উনি একজন গায়ক ছিল, শিল্পী ছিল, অপসংস্কৃতির এই চুল ছিল আলাদা জগতের, অনেক অপসংস্কৃতি বিদেশে নাজায়েজ গান বাজনা এসে করতো। তবে উনি লোকটা ভালো ছিল আর কি। উনি হয়তো বা কোনো এলেম কালামালা হুজুরদের কাছে না যাওয়ার কারণে বা সেই রকম আলেম আলামা ওনাকে আহ্বান করেন নাই, বা ওনার নজরে পড়ে নাই, বা উনি তাদের নজরে পড়েন নাই, বিদায় হইতে পারে, এই জন্য একটু অন্য জগতে ছিলেন। কিন্তু এখন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ উনি কাজবাজের ফাঁকে অনেক ভালো আছেন। ইমান, আমল, আখলাক আমার কাছে ভালো লাগে, আর কারো কাছে কিরকম লাগুক না লাগুক সেটা আমার দেখার বিষয় না। তবে ইনশাল্লাহ উনি অনেক ভালো মনের একটা মানুষ। তো বন্ধুরা চলুন তাহলে আমরা শুরু করছি আমাদের এই রিকোয়েস্টের সঙ্গীত। আপনারা রিকোয়েস্ট করছেন যে হুজুর ওই সঙ্গীতটা আমার কাছে খুব ভালো লাগে, খুব ভালো লাগে, বারবার বলছেন হুজুর ওই সঙ্গীতটা একটু পরিবেশন করেন, লাইভে যখন আসবে তখন ওই সঙ্গীতটা পরিবেশন করেন। আসলে ভালো লাগবে না কেন, এমন একটা সঙ্গীত, এই সঙ্গীতটা যুগ শ্রেষ্ঠ ভাইরাল হবে একসময়, মনে রাখবেন। কেননা আসলে আমার কাছেও ভালো লাগে, উনি লিখেছেন, কিন্তু আমার কণ্ঠ তো ভালো না, উনি গাইলে পর আরো ফাইন লাগে, সেই লাগে। আমি চাচ্ছি ইনশাল্লাহ আপনার স্টুডিও ভার্সন অতি দ্রুতভাবে ওনাকে নিয়ে আমি ইনশাল্লাহ বের করবো। তো চলুন ইনশাল্লাহ শুরু করছি সেই কাঙ্ক্ষিত সঙ্গীতটি।
একটুখানি পানি দিয়া আদম সন্তান বানাইয়া। বন্ধুরা, বেশি জোরে গাইতে পারবো না, এই জন্য যে আমার এখানে একটা খাদেম আছে, হ্যাঁ, যে আমার ডাইন হাত বাম হাত সবকিছুই এই কম্পিউটারগুলি পরিচালনা করে। আমি যখন এখানে না থাকি না, বাসায় চলে যাই, তখন এই ছাত্রটা এখানে থাকেই করে। তাই আজকে আমার বাসা যাওয়া হবে না, এখানে থাকবো। ওই ছেলেটা ঘুমানো আছে, ওর কষ্ট যাতে না হয় এই জন্য আমি আস্তে আস্তে করে বলছি। সঙ্গীতটা হাই কোয়ালিটি গাইতে গেলে অনেক সুন্দর শোনাবে, কিন্তু সেভাবে আমি পারবো না, দুঃখিত, কষ্ট করেন না। আমি অতি দ্রুতভাবে স্টুডিও ভার্সন বানিয়ে আপনাদের সেই সময় গিয়ে ইনশাল্লাহ শোনাবো। দোয়া করে রোজার আগে ইনশাল্লাহ চেষ্টা করবে সঙ্গীটা বের করার। একটুখানি পানি দিয়া আদম সন্তান বানাইয়া দুনিয়াতে পাঠাইলেন রব্বানা। দুনিয়াতে পাঠাইলেন রব্বানা। বিশেষ করে বিদেশে যারা আছেন তাদের উদ্দেশ্য করে বলছি, আপনারা একটু দোয়া করেন, অবশ্যই। অনেক ভাইরা আছেন যাদের নাম আশরাফুল নাম করে একটা ছেলে আছে, মনে পড়ে গেল, আরে আশরাফুল ছেলেটার জন্য দোয়া করি। ও আমার কাছে সকালে মক্তব পড়তো না, কিন্তু প্রাইভেট হিসেবে আল্লাহ তাআলার কালাম এইটা পড়তো। ওর আব্বা থাকতো বিদেশ, আর আমি ওর মামা বাড়িও থাকতো, আর আমার কাছে দরগা বাজার মসজিদের পাশে ওদের বাড়ি, নানা বাড়ি, ওখানে বসে বসে আমার কাছে আরবি পড়তো। ছেলেটা অনেক ভালো। ও আলহামদুলিল্লাহ একটা অ্যামাউন্ট আমাকে দেবার চাইছে, দোয়া করবেন প্রতিষ্ঠানের স্বার্থে যেন আমি আমানতদারিতা ঠিক রাখতে পারি, এবং এটা যেন একমাত্র শুধুমাত্র এতিমের হক আদায় করতে পারি, এটাই সবচেয়ে বড় দোয়া করবেন ইনশাল্লাহ। এরপরে রইস নাম করে একটা ছেলে আছে, ইতালিতে থাকে। পাশাপাশি মেহেদি নাম করে একটা ছেলে আছে দরগা বাজার, ও আপনার ওই ভাইয়ের সাথে থাকে। বিশেষ করে মামুন ভাই নাম করে তিনিও একজন আছেন, মামুন, তারপরে আপনার মেহেদি হাসান, নাজমুল নাম করে অনেক দরজা বাজার যারা আছে, অনেক আসছে আর কি। মোটামুটি সবাইকে স্মরণ করে আমি এই সঙ্গীতটা পরিবেশন করলাম আপনাদের উদ্দেশ্য করে, যে আপনারা খুব সাবধান থাকবেন, খুব সাবধানভাবে কাজবাজ করবেন, মালিকজন আপনাদের সুস্থ রাখে, তবে মরণের কথা সবসময় স্মরণ রাখবেন। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক ইমান বাড়িয়ে দিবেন, জ্বালা যন্ত্রণা থাকবে না। একমাত্র জ্বালা যন্ত্রণা যদি থাকে সেটা যেন মালিকের তরফ থেকে হয়। চলুন শুরু করছি আবারও। যেদিন আমার মরণ হবে, খবর পায়া আসবে সবে। যেদিন আমার মরণ হবে, খবর পাহায়া আসবে সবে। দেখে দেখে চলে যাবে সব জনা, দেখে দেখে চলে গো যাবে সব জনা। একটুখানি পানি দিয়া আদম সন্তান বানাইয়া দুনিয়াতে পাঠাইলেন রব্বানা। দুনিয়াতে পাঠাইলেন
রব্বানা। ঘর হইতে বাহির করিয়া রাখিবে উঠানে কইরা। ঘর হইতে বাহির করিয়া রাখিবে উঠানে কইরা। আমার বাড়ি আমার গাড়ি আমার না। আমার বাড়ি আমার গাড়ি আমার না। একটুখানি পানি দিয়া আদম সন্তান বানাইয়া দুনিয়াতে পাঠাইলেন রব্বানা। ও দুনিয়াতে পাঠাইলেন রব্বানা। ভাই বন্ধু আত্মীয় স্বজন পিতা মাতা কত আপন। ভাই বন্ধু আত্মীয় স্বজন পিতা মাতা কত আপন। হাসরের দিন চিনিয়া কেউ চিনবে না। ও হাসরের দিন চিনিয়া কেউ চিনবে না। একটুখানি পানি দিয়া আদম সন্তান বানাইয়া দুনিয়াতে পাঠাইলেন রব্বানা। ও দুনিয়াতে পাঠাইলেন রব্বানা। দুনিয়াতে আসিয়া মন দেখি কত মায়ার স্বপন। দুনিয়াতে আসিয়া মন দেখি কত মায়ার স্বপন। কখন জানি আসবে গো মরণ জানি না। ও কখন জানি আসবে গো মরণ জানি না। একটুখানি পানি দিয়া
আদম সন্তান বানাইয়া দুনিয়াতে পাঠাইলেন রব্বানা। ও দুনিয়াতে পাঠাইলেন রব্বানা। ও দুনিয়াতে পাঠাইলেন রব্বানা। ও দুনিয়াতে পাঠাইলেন রব্বানা। ও দুনিয়াতে পাঠাইলেন রব্বানা। পাপী আমি কেমনে থাকব মওলা কবরে, সাথী নাই রে বাতি নাই রে মওলা ওই গরে, সাথী নাই রে বাতি নাই রে মওলা ওই গরে। মালাকুল মউত আসবে যেদিন আমার দ্বারে, মালাকুল মউত আসবে যেদিন আমার দ্বারে, প্রাণ পাখিদের থেকে নিবে বের করে, প্রাণ পাখিদের থেকে নিবে বের করে। পাপী আমি কেমনে থাকব মওলা কবরে, সাথী নাই রে বাতি নাই রে মওলা ওই গরে, সাথী নাই রে বাতি নাই রে মওলা ওই গরে। এত সাদের ঘর বাড়ি বিছানা, এত সাদের ঘর বাড়ি বিছানা, সব রেখে দিতে চায় না মন রওয়ানা, এসব রেখে দিতে চায় না মন রওয়ানা। পাপী আমি কেমনে থাকব মওলা কবরে, সাথী নাই রে বাতি নাই রে মওলা ওই গরে, সাথী নাই রে বাতি নাই রে মওলা ওই গরে। কোথায় বাড়ি কোথায় ঘর কোথায় কি, কোথায় বাড়ি কোথায় ঘর কোথায় কি, মওলা ছাড়া আপন কাউকে না দেখি, মওলা ছাড়া
কাউকে আপন না দেখি, মাওলা ছাড়া কাউকে আপন না দেখি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের শারীরিক মানসিক দীর্ঘ নেক হয়ে যাচ্ছে। আল্লাহ হাফেজ।